نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم সকলে দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের মাঝে পাঠ করি যাদের জানা আছে জবানকে ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে একবার আমার সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कर लगिया कमजोरी बारती এটা বেশ কমান বেশ মন कर लगिया कमजोरी बारती ভেবে দেখো क्यों হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী कर लगिया कमजोरी बारती মায়ের জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে লইয়া করছ বসত আপন কইরা পর তোমার কে আপন অনন্ত কালে
বায়াপন অনন্তকাল করলি কারে সাথী কর লাগিয়া কান্দতি বারতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কর লাগিয়া কান্দ দিবারতি কর লাগিয়া কান্দ দিবারতি আলহামদুলিল্লাহ হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি স্মরণ ৭৯তম বার্ষিক ইসালে সওয়াব ঐতিহাসিক তাফসীরুল কোরআন আজকের আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি দিবার হযরত উলামা ইকরাম কথা বলেছেন আমার পূর্বে হযরত উলামা ইকরাম আমরা যারা মহতারামদের কথা শুনেছি শ্রবণকারীকে আল্লাহ তাআলা যেন আমলে জীবন গঠন করার তৌফিক দান করেন মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যিনি আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন উলামায়ে কেরামের সোহবতে আকাশের আবহাওয়া আমাদের অনুকূলে জমিনের আবহাওয়া আমাদের অনুকূলে আল্লাহ পাক রেখেছেন আমরা দিল থেকেই পড়ি আলহামদুলিল্লাহ সেই সাথে নবীজির উপর একবার দুরূদ শরীফ পড়ি পড়ুন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শুকরিয়া নবীজির দুরূদ পাঠের পরে জানতে চাচ্ছি প্রিয় ভাই এবং বাবা যে আপনারা কি ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে রাত 10টা পার করে ফেলেছি আপনারা গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে তাফসীর শুনতেছিলেন সময়ের অভাবের কারণে আপনারা হযরতের জবান থেকে আরো কিছু কথা শুনতে পারেন নাই যতটুকু শুনেছেন আল্লাহ তাআলা যেন শোনার উপরে বাস্তব জীবন আমল করার মতো তৌফিক আপনাদেরকে দান করেন আমিন ভূমিকাতে লম্বা কথা না বলে তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা বলবো তবে আলোচনাতে যাওয়ার পূর্বে এতটুকু শুধু বলবো আজকে মনে হয় মাহফিল চতুর্থ দিন তাই না চতুর্থ দিন বিগত 3 দিন আপনারা অনেক প্রখ্যাত বিখ্যাত আলোচকদের জবান থেকে আলোচনা শুনেছেন আলহামদুলিল্লাহ আমি আগেই স্বীকার করে নিচ্ছি আমি তাদের তুলনায় একেবারে ছোট একেবারেই নগণ্য সুতরাং তাদের বলার বচন ভঙ্গি কথা বলার ধরনের সাথে আমারটা নাও মিলতে পারে এক এক ফুলের যেমন এক এক রকম জ্ঞান এক এক বক্তার আলোচনার কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে এজন্য হয়তোবা তাদের ভালোর সাথে আমারটা নাও মিলতে পারে এজন্য আপনারা রাগও করেন না অসন্তুষ্ট হয়েন না তবে আমি চেষ্টা করব তাফসীর যদি নাও পারি আল্লাহ কোরআনে কি মেসেজ দিয়েছেন আপনাদেরকে যেভাবে বললে আপনারা বোঝেন ওইভাবে বলার মতো কি চেষ্টা করবো আমার তাওফীক ইল্লা বিল্লাহ বলি আমিন কারণ ক্লাসের ছাত্রের সামনে দর্শে তাফসীর করার এক নিয়ম মাহফিলের শ্রোতাদের সাথে তাফসীর করার আরেক ক্লাসের তাফসীরের স্টাইল যদি এখানে কোনো বক্তা করে
এক নম্বরে সে হলো বোকা। ইলাসের দর্শের তফসির আর এখানের তফসিরের স্টাইল এক হবে না, তবে হ্যাঁ উদ্দেশ্য বিষয়বস্তু একই হতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যে নবীদেরকে জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন, আগে আল্লাহ পাক নবীদেরকে কথা বলার টেকনিক শিখিয়েছেন। কারণ যে নবী কথা বলতে পারেন না অথবা যে কথা বুঝাতে পারেন না, আল্লাহ তাকে নবুয়ত দেন। আমি যদি জাতিরে 1.5-2 ঘন্টা তাফসীর, বিখ্যাত তাফসীর করলাম, আরে বাবা তাহকিক তারগিব সহ মানছি, সামনে যারা বসছে আগাও বোঝে নাই মাথাও বোঝে নাই, ওই সাতার তাফসীর জাতির সামনে করার কোনো দরকার নেই। কথা বলতে হবে আমার সামনে যারা বসা তারা আমার ভাষা বুঝতেছে কিনা। সুতরাং এক এক ফুলের এক এক গ্রাম, এক এক বক্তার এক এক রকম কথা বলার ধরন, ইলমি ইস্তেদা এটা সকলের এক নয়। এই জন্য কেউ যদি মনে করে আমার মতোই সকলে বলবে, এটাও তার একটা বোকামি হবে। এই জন্য প্রিয় হাজিরিন, যতটুকু কথা বলবো কোরআনের আলোকে বাস্তবতাকে মিলি। কারণ যেই ওয়াজের সাথে বাস্তবতার সম্পর্ক নাই, ওই ওয়াজ দ্বারা জাতির কোনো ফায়দা নাই। আমার কথা বুঝে থাকলে বলুন ঠিক কিনা? আমরা এখন আছি কি বাস্তবতায় আছি না? বাস্তব জীবনের সাথে আল্লাহর কথা যদি মেলাতে না পারি, ওই ওয়াজের দ্বারা জাতি ফায়দা পরিপূর্ণ নিতে পারে না। এজন্য আসুন ভূমিকাতে লম্বা কথা না বলে আমরা আলোচনাতে যাব। তবে যাওয়ার আগে অনেক ইয়াং তরুণরা বাহিরে ঘোরাফেরা করতেছে, তো এখন এদেরকে কি করলে ভালো হয় বলেন? এদের একটু ডেকে আনলে ভালো হয় না? ভালো হয়, কিন্তু আমি তো ডাকবো না। কেন ডাকবো না? কারণ আপনি দেখেন বাংলাদেশে অমুসলিমদের দুর্গা পূজা যখন হলো, একটা মুসলমানের বাচ্চাকেও তারা মাইকিং করে ডেকে দিয়ে যায়, পোস্টারও করে নাই যে প্রিয় টেকেরহাটবাসী, আগামী রাইজোরবাসী মঙ্গলবারে আমাদের মণ্ডপে উড়াধুরা ড্যান্স হবে, পূজা হবে, আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এই মাইকিং আপনারা জীবনে শুনছেন কোনদিন ভাই? অথচ উত্তর দিয়ে আমার কথা, অথচ বিনা মাইকিং এ বিনা পোস্টারে আমাদের মুসলমানের বাচ্চারা লেস কাটা কুকুরের মতো সেখানে গিয়েছে। খালি কি গেছে, সুযোগ পাইলে প্রসাদও খাইছে। অন্য ধর্মের অনুষ্ঠানে যেখানে গেলে হয় কবিরা গুনাহ, সেখানে বেহায়ার মতো যাইতে পারে, টাকাটাকি করা লাগে না। আর নিজ ধর্মের মাহফিলের জন্য পোস্টার হলো, মাইকিং হলো, এরপরে তাদেরকে তেল মেরে মেরে আনতে হবে। আমরা ডাকাডাকির ভিতরে নাই, মুহাব্বতের সাথে যারা ওখানে গিয়েছিল, এখানে যারা আসতে পারলো না, তারা যেন মনে রাখে যদি অবহেলা করেই থাকে তাহলে তাদের হাসর হবে ওই মুহাব্বতকারীদের সাথে। এজন্য আমরা একটা কাজ করতে পারি তাদের জন্য, কি আমরা দোয়া করি, আল্লাহ বাহিরে যারা আছে ওদের মাজায়, নীল দাঁড়ায়, পায়ে, হাঁটুতে তুমি একটু শক্তি বাড়াই দাও, ওরা যেন হেঁটে হেঁটে মাহফিলে আসতে পারে। বলে না আমি আপনাদের আমিন দোয়া, এটা যদি কবুল হয়ে থাকে আস্তে আস্তে আসবে। আর যদি কপাল করার জাত হয় আশপাশ দিয়েই ঘুরবে, জান্নাতের বাগানে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলে? বাহিরের কথা শেষ। এখন এই যে আমার সামনে অনেক চুল পাকা দাড়ি পাকা বাবাজিরা বসে আছে, নওজোয়ান ভাইরা আছে, তো আপনারা কষ্ট করে বসেছেন, আগামীকাল আবার আসবেন, আপনাদের এই ওয়াজ যাতে কাজে লাগানো যায়, তো যেভাবে শুনলে ওয়াজ কাজে লাগবে ওইভাবে ওয়াজ শোনা শিখিয়েছেন আমার আপনার আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা শব্দ ব্যবহার করেছেন, আপনারা খেয়াল করছেন কিনা, যে আকাশের আবহাওয়াও ভালো, জমিনের আবহাওয়া। তো আকাশের আবহাওয়া তো অনেকেই বুঝি, ঝড় বৃষ্টি নাই, মেঘ নাই, কিন্তু অনেকেই বোঝেন নাই জমিনের আবহাওয়া বলতে কি বুঝাইছে। আমি একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, আকাশে মাঝে মাঝে মেঘ চমকায় না, কথা কয় না, মাথা ঝাঁকান, মুখ কাছে কথা বলতে হবে। আকাশে মাঝে মাঝে মেঘ চমকায় না, আবার মাঝে মাঝে চিলিক মারে, তাপ মারে, কখনো ঝড় হয়, কখনো তুফান হয়, কখনো সিডর হয়।
ঠিক জমিনে 16টা বছর মাঝে মাঝে জমিনে তিলিক মারত। আমি জানি দালাল্লা তো কথা বলবে না, বাকিরা কথা বললে না। 16টা বছর আমাদের দেশে মাঝে মাঝে ডাক মারত, মাঝে মাঝে মুমিনের উপরে তুফান, ঝড়, সিডর, সাইক্লোন, এগুলি 16টা বছর একটানা হয়েছে। তো এই ছাত্র জনতার আন্দোলনের মুখে পড়ে আমাদের দিদি এখন আপাতত দাদার কোলে ঘুমোচ্ছে, কথা ঠিক না ভাই? উনি ওখানে বসে ঘুমোচ্ছে আর স্বপ্ন দেখতেছে বাংলাদেশে চুপ করে ঢুকে পট করে ক্ষমতায় বসবে। আমরা কি ললিপপ খাবো বসে বসে? আন্দোলন করে 16 বছরের স্বৈরাচারীকে আমরা যারা তাড়াইতে পেরেছি, আমি নিজে একজন আন্দোলনকারী, প্রয়োজন যদি হয় আবার একটা কঠিন আন্দোলন হবে। ইতিহাসের পাতা খুলে দেখো, একবার যে স্বৈরাচার ক্ষমতার থেকে চলে গিয়েছে, দ্বিতীয়বার ক্ষমতায় বসতে পারে না। তাই যদি চট করে এসে চুপ করে ঢুকেই যদি ক্ষমতায় যেতে চায়, এই পরিকল্পনা যদি তাদের হাতেই থেকে থাকে, আমরা মুমিনরাও কিন্তু বসে থাকবো না। আবার যদি ডাক আসে, আবার যদি মাঠে যাওয়া লাগে, এদেশের উলামায়ে কেরাম তো প্রস্তুত আছে। উলামায়ে কেরামের সাথে কাফনের কাপড় মাথায় করে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ময়দানে যাইতে পারবেন। আর একটা বার্তা কারা হাতকে একটু উঁচু করে রাখে, এটাকে আসলে আবেগে তুললেন নাকি সত্যি ডাক আসলে যাইতে পারবে? যাইতে পারবো তো ইনশাআল্লাহ। বাঁচলে গাজী, মরলে আল্লাহ যেন যখন একটু কবুল করে, বলি আমি জিহাদ নামান। তো এই 16 বছরের আবহাওয়া আপাতত আমাদের অনুকূলে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেন আগামীর বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত ইসলামিক রাষ্ট্র হিসাবে কবুল ও মঞ্জুর করে। দিল থেকে বলি আমি। ভাই, আপনি সাউন্ডের পরিবর্তন করেছেন কেন? এই খুটখুট জিনিসটা ভালো না। প্রথমে যেমন ছিল ওইভাবে রাখেন। হ্যাঁ, আপনি ভালো সার্ভিস দেবেন, প্রশংসা পাবেন। উল্টা পাল্টা করবেন, কিন্তু মারা পাবেন। এই জন্য সুন্দর করে সার্ভিস দেবেন। ভালো সাউন্ড, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আসেন, এখন আপনারা ওয়াজ শুনবেন কিভাবে, কষ্ট কাজে লাগবে কার? মৌলিক ভাবে দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে, ওই ব্যক্তি কুরআনুল কারীমের উপদেশ দ্বারা উপকৃত হবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? বলেন কয়টা গুণ? দুটি গুণ আল্লাহ পাক কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। কিসে দুগুণ? আল্লাহ পাক বলেন, ইন্না ফী লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কুরআনুল কারীমে উপদেশের বাণী আছে, তার জন্য কোন সে বান্দা? আল্লাহ পাক আয়াতে কোন ব্যক্তির নাম বলেন নাই, কোন দলেরও নাম বলেন নাই। আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমে উপদেশের বাণী আছে তার জন্য। কে সে বান্দা? বলে এক নম্বরে কুরআনুল কারীমের কথা বুঝার জন্য উপলব্ধি করার মতো ভালো আকল আছে যার। সুবহানাল্লাহ বলে। ভালো কি আছে যার? অনুধাবন করার মতো শক্তি আছে যার। এই কথার ব্যাখ্যা হলো, কোরআন শোনার পূর্বে আপনার মন মানসিকতা ভালো করা লাগবে। 16টা বছর যারা আমাদের মাহফিলের প্রধান অতিথি ছিল, ছিল কিনা বলেন? কথা বলে ছিল কিনা? ওরাই ছিল সভাপতি, ওরাই ছিল প্রধান অতিথি। 16টা বছর তার আলেমদের কত বক্তব্য শুনলো, কিন্তু শোনার পরে তারা জীবন চরিত্র পাল্টাই নাই, বরং ওয়াজ শুনেছে যত, দেশের টাকা মারছে তত। কতটা বাস্তব না বাস্তব? একজন দরবেশ বাবা, তিনি মারছে 36,000 কোটি। সুবহানাল্লাহ পড়েন। নাউজুবিল্লাহ। 100 বছরে যদি 36,000 কোটি টাকা দেশের মারে,
আর যেই সমস্ত ছেলেরা দেশের টাকা মারছে ওই টাকাগুলি যদি ফেরত আনা হয় আমার দেশের মানুষ 100 বছর পয়সা খাবে, বেকার খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? সেদিকে আমরা ধীরে ধীরে যাই। আর একটু সাউন্ড বাড়াইলে ভালোই হয়। 1 নম্বরে কোরআন বোঝার জন্য ভালো আকল থাকা চাই। তার মানে হলো আবু জাহেলের মন নিয়ে বসলে পারে হবে না। 2 নম্বর হলো শাহিদ। আল্লাহ পাক এখানে শাহিদ শব্দ ব্যবহার করে বোঝাচ্ছেন বান্দারে তোমার বডি থাকবে যেখানে, তোমার অন্তর থাকবে সেখানে। উপস্থিত তুমি বসে আছো যেখানে তোমার মনও থাকবে। আপনি বসে আছেন এখানে, মনটাকে রাখ বাজারে, তাহলে ওয়াজে কোনো কাজে লাগবে? এই 2টি গুণ যার ভিতরে পাওয়া যাবে আল্লাহ পাক উপমন্ত্র বলেন আল্লাযীনা ইসতামিউনাল কওল। আল্লাহ বলেন যারা মনোনিবেশ সহকারে শ্রবণ করে আর ফায়াত্তাবিউনা আহসানা, অর্থকর কোরআনের ভালো কথা আমলের জন্য বেছে নেয়, মেনে নেয়। আল্লাহ বলেন পৃথিবীর সেরা পুরস্কার আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে জিনিস শুনে পুরস্কার আল্লাহ তাকে দিবে। বলেন পুরস্কার কে দেবে? আল্লাহ। নেবে কারা? হ্যাঁ, এই তো সুন্দর উত্তর। যারা মনোযোগ দিয়ে শুনে পুরস্কার নেবে কারা? এবার শোন কি সেই পুরস্কার যে আল্লাহ তার শ্রবণকারী বান্দাকে দান করবেন। এখন আমি এটা তেলাওয়াত করব, আপনারা তেলাওয়াতের পরে এক বাক্যে জোরে সোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি পুরস্কার আল্লাহ বলেন? আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। দামি পুরস্কার বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে আর কিছুই হতে পারে না। এবার শোনেন পুরস্কারটা কি। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শ্রবণকারী বান্দা যে নাকি কোরআনের উত্তম কথাগুলি বেছে বেছে নিল আমলের জন্য, আল্লাহ বলেন ওই বান্দাদেরকে আমি হিদায়াতের রাস্তার উপরে পরিচালনা করব। আল্লাহু আকবার জবান খুলে বলতে পারলেন না? পৃথিবীতে আর কি হতে পারে বলেন তো ভাই? কোরআন মনোযোগ দিয়ে শোনার কারণে আল্লাহ তার বান্দাকে হিদায়াতের রাস্তার উপর উঠাবেন। আর যে নাকি আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের সন্ধান পেয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সনদ বা সার্টিফিকেট তার বান্দারে দিচ্ছেন। আরো জোরে বল সুবহানাল্লাহ। মুরব্বি চাচারা বলেন তো দেখি, আমার বাংলাদেশে ভুয়া সার্টিফিকেটধারী লোক আছে না নাই? আছে না নাই? দাদাই যুদ্ধ করে নাই, বাপে যুদ্ধ করে নাই, নিজেও যুদ্ধ করে নাই, মুক্তিযোদ্ধার ভাতা খায়। নিজে করে নাই, দাদাই করে নাই, বাপে করে নাই, এই লোকটা মুক্তিযোদ্ধার ভাতা খায়। এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারাই এই দেশের কোরআনের পাখিকে রাজাকার বাড়িয়ে কারাগারে বন্দী করেছে। 13টা বছর তারে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ পর্যন্ত চিকিৎসার নামে নাটক করে তারা হত্যা করে খুন করেছে। একজন মানুষ কয়টা খুন করলে তারে খুনি বলে? বলেন 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 কয়টা? একটা খুন করলে যদি তারে খুনি বলা হয়, আপনারা বলেন খুনি হাসিনা একটা খুন করছে না বেশি খুন করেছে? বলেন একটা করছে না বেশি করেছে? লক্ষ লক্ষ মানুষকে বন্ধু করেছে, সেই 7টা খুন করেছে, পিলখানায় খুন করেছে, 2024 সালে গণহত্যা করেছে, একাধিক খুন করেছে। এই খুনি হাসিনা আবার করে ঘুমাচ্ছে, ঘুমাই থাক, সময় তখন আসবে চোরের মুষ্টি ধরে টেনে এনে বাংলার আকাশের নিচে হাজির কাছে ঘুমাইতে হবে।
আর এর কিছু দালাল আছে বাংলাদেশে, এরা এখন কয় হাসি নাই ভালো ছিল, সব কিছু দাম বেড়ে গেছে, এরকম কিছু লোক বলতেছে না? ওই শালা না খেয়ে মরে যা, ওই না খেয়ে মরে যা, চালের কেজি 300 টাকা হবে। 16 বছরে যারা ক্ষমতায় ছিল দুর্নীতি কেন দেশটারে পঙ্গু করে দেশের মধ্যে পাশ ঢুকাইতে চলে গেছে। কথা বল না কেমিয়া, বিধ্বস্ত পঙ্গু একটা দেশকে যে কোনো সরকার সহজে দাঁড় করাতে পারে না। কথা ঠিক কিনা বলে? এজন্য মানুষকে যারা হত্যা করেছে, যারা খুন করেছে, এই খুনিদের বিচার আগামীতে বাংলাদেশে হবে। কথা ঠিক কিনা বলে? এরাই আলেমদেরকে রাজাকারের তকমা লাগিয়ে কারাগারে বন্দী করেছে। কথা ঠিক কিনা? জোরে বলো। এই সনদ তারা ভুয়া দিয়েছে মানুষকে, কিন্তু আল্লাহ পাক যে সনদ তার বান্দাকে দেয় এর ভিতর অসত্য কিছু আছে? আছে। কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে, চাচারা মনোযোগ দিয়ে শুনবেন। এই সেই সনদ যা আল্লাহ তার বান্দাকে দান করেছেন, এটা তো ওই বান্দারা পাবে যারা অন্তরের কান দিয়ে ভক্তি, শ্রদ্ধা, মুহাব্বত দিয়ে আল্লাহ পাকের কালাম শ্রবণ করে। এবার শুনুন আল্লাহ পাকের সনদটা কি, শোনার পর এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ। কোরআন বলে সনদ হলো এই, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কথা মোল্লার না আল্লাহ? তবে আপনাদের এলাকার যুবকদের চাইতে মুরব্বীদের পাওয়ার খুশি, আলহামদুলিল্লাহ। পাওয়ার হওয়ার আবার কারণ আছে, কারণ যুবকদের পক্ষে তো কোনো ডায়লগ পৃথিবীতে ভাইরাল হয় না। হয়েছে কি? মুরব্বী মুরব্বী। কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের গতি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসলে অনেক বাবাজির চুল পাচ্ছে, দাড়ি পাচ্ছে, কিন্তু ভিতরটা এখনো কাঁচা আছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের জজবা যেন ইসলামী আন্দোলনের পক্ষেই কবুল করে, বলেন আমিন। বন্ধু আমার, আল্লাহ পাকের কথা মনোযোগ দিয়ে শোনা চাই। কোরআনুল কারীম শুনবে যারা, মনোযোগ লাগাবে যারা, উত্তম বাণী গ্রহণ করবে যারা, আল্লাহ পাক বলেন তাদেরকে হিদায়াতের রাস্তার উপরে আল্লাহ পাক উঠিয়ে দেব। আর এই ধরনের নবীরাই হলো পৃথিবীর সেরা বুদ্ধিমান। আলহামদুলিল্লাহ। এই যে আমরা যে বুদ্ধিমান, এই সার্টিফিকেট দিল কে? দিল কে? আর আপনি কোরআন কেন এবার শুনবেন না? শুনবেনটা কি তাহলে? যে ব্যক্তি আল্লাহ পাকের কালাম শুনে, এই কোরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বহু গুণে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। পক্ষান্তরে তরুণেরা শুনে নেন, আল্লাহর রাসূল বলেন আল গিনায়ুম বিদুন নিফাকি ফিল কলব। আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে কেউ যদি গান শোনার জন্য কোন গানের আয়োজনে গিয়ে বসে, আমি জানতে চাই এটা কোথা না? কোথা না? রাইজুর থানার ভিতরে গানের আয়োজন তো মোটেও হয় না কোথাও। হ্যাঁ, হয় না? হয় না? ইদানিং একটু কম হয়, তাই তো? ইদানিং কম হয়, আলহামদুলিল্লাহ। আমি শুনেছি আপনাদের এদিকে যে আমগ্রাম টামগ্রাম আশপাশে কোথায় কি আছে নাকি, এদিকে উল্টা পাল্টা গান টান মাঝে মাঝে হয় আর কি। কথা ঠিক কিনা বলে? পরে বলতেছি, আগে মূল কথাটা ফিনিশিং দিয়ে নেই। এখন রাসূল বলেন এই গান শোনার জন্য যারা গানের মজলিসে গিয়ে বসলো, তার হালতটা কি হলো? আল্লাহর হাবিব বলেন, তরুণ ভাইরা এই কথাটা ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল বলেন আকাশ থেকে বৃষ্টি যখন জমিনে পড়ে, জমিনে আগাছা জন্ম নেয়, ঠিক তেমনি করে করে মানুষ যখন গান শোনার জন্য গানের মজলিসে গিয়ে বসে, তার অন্তরের ভিতরে কুফরের নাপাক জন্ম নেয়। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। গানের চ্যাপ্টারে পড়ে যাচ্ছি, আজকে ভালো করে বসবেন। এই মাহফিল থেকে চূড়ান্ত সবক দিতে হবে। এই বাংলাদেশে আমরা কত তন্ত্রমন্ত্র দেখলাম,
আর আমরা কোনো তন্ত্রবন্ধ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে দেখা। মালিক হাতগুলি কবুল করিও। আর কোনো ভয় আছে কাজ করতে ময়দানে? ময়দানে কাজ করতে ভয় আছে? দেখেন একটা জিনিস চাচা, আপনারা তো বললে অনেকে রাগ করবেন, 16টা বছর আমাদেরকে খেলার জন্য ডাকতো না? খেলার জন্য ডাকতো না আমাদেরকে? এখন আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বী প্লেয়াররা মাঠে, আমাদের যুবক প্লেয়াররা মাঠে, আমাদের শিশু ল্যাংটা প্লেয়াররা মাঠে, আমাদের ইয়াং তাগড়া যুবক প্লেয়াররা মাঠে, আমাদের নারী কর্মীরা মাঠে। কিন্তু যারা বলতো খেলা হবে, ওনাদের একজনকে বাকি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোন শিল্পী বলেছিল, কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের। ঠিক কিনা? এই কাউয়া কাদের বড় চালাক, এই চালাক লোকটা সবার আগেই পোল্টি মেরে পালাইছে। ঠিক কিনা বলেন? কোথায় স্বৈরাচার, কোথায় কাউয়া কাদের, কোথায় গেল গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে বাংলা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দুপুরে খাবার না খাইয়া। আমাদেরকে বলে কাঁঠালের বার্গার খাবে, আমাদেরকে বলে পেঁয়াজ ছাড়া তরকারি খাবে, আর ববুজানের ঘরে দেখি খাসির রান ঝোলে। ঠিক কিনা যারা বলে? গণভবনে যারা ঢুকেছিল মনে করেন যা পাইছে উপরে নিচে সব নিচে, কিন্তু আমার বড় দুঃখ লাগলো ওই জায়নামাজটা গেল। উনি নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জায়নামাজ খুঁজতো, তো জাতি তো সবই খুঁজে পাইল, ওনার জায়নামাজ খুঁজে পাই নাই। ঠিক কিনা কথা বলে? স্বৈরাচার এখন দেশমুক্ত সময় এসেছে কাজ করা, সুতরাং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা লাগবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমার দিলের কান খাড়া করে কথাগুলো শোনা চাই। কোরআনুল কারীম আপনি শুনবেন না কেন? শুনলেই তো ঈমান তাজা হয়ে যায়, হয়ে যায়। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় মুমিন বান্দাদের সামনে, ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, মুমিনের সামনে কোরআন পড়া হলে, আবার মুমিন বান্দা যারা শোনার সঙ্গে সঙ্গে ঈমান তাদের বৃদ্ধি পেয়ে যায়। কথা রাখা হয় দিলের ভিতর ভালো লাগবে, না হয় গায়ের পশম দাঁড়িয়ে যাবে, অথবা চোখের কোণায় পানি জমা হবে। আর ওদের দালাল যে বলি হক কথা বললে আস্তে আস্তে চোরের মতো পালানো শুরু করবে। ওরা যেমন হকের মুখে টিকতে পারে নাই, ওদের দালাল যে বলি তারা হক কথার সামনে কখনোই বাতিলের তোষরেরা টিকতে পারে না। কোরআনুল কারীম শোনার মাধ্যমে হবে, কোরআনের ইলম অর্জন করে নিতে হবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়ায়া দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান যারা অর্জন করে তাদের মর্যাদা কি খালি দুনিয়াতেই বাড়বে না আখিরাতে বাড়বে? এখন এই কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা আর সাধারণ মানুষ আল্লাহর কাছে কখনো এক মর্যাদাবান হতে পারে না। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। উলামায়ে কেরাম ভাইরা একটু খেয়াল করবেন এখানে। আল্লাহ পাক করেন চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি, খেয়াল করে। চক্ষুমান ব্যক্তি আর অন্ধ ব্যক্তি দুই ব্যক্তি কি সমান? না। আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর। অন্ধকার আর আলো এটাও যেমন এক নয়, তেমনি করে কষ্ট না হলে জোরে সোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক করে অন্ধকার আলো যেমন এক নয়, চক্ষু
নয়, তেমনি করে আমার আলেম বান্দার সাধারণ মানুষ কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সেই আলেমদেরকে আরে 3 বছর 4 বছর 13 বছর করে এই খুনি হাসিনা জেলে করে রাখছিল। কথা ঠিক কথা বলেন না খানা মিয়া? দেখুন আবার ভিতরে আয়না ঘর তৈরি করেছে। এই ধরনের সন্ত্রাস, এই ধরনের খুনিকে কখনো কি মাফ করা যায়? বলেন তো ভাই, মাফ করা যায়? কি দোষ করেছিল মামুনুল হক? কি দোষ করেছিল আমির হামজা? কি দোষ করেছিল জসিমউদ্দিন রহমানী? কি দোষ করেছিল ছোট্ট সেই আমার শফিকুল ইসলাম মাদানী? এদেরকে মিথ্যা মামলাতে 3-4 বছর কারাগারে বন্দী করেছিল। যদি পতন না হতো, এই 5 আগস্ট যদি পতন না হতো, আর লক্ষ লক্ষ আলেম কারাগারে বন্দী থাকতো। ঠিক কিনা বলে? আলেমদের মর্যাদা দিয়েছে স্বয়ং আল্লাহ। কিছু সাধারণ লোক আছে মসজিদের ইমাম দেখলে পরে নাক শিফটায় আছে না? কথা বল না, মাদ্রাসার মুহতামিমরে দেখলে ভালো লাগে না? এরকম লোক আছে না? আরে আপনি নাক শিফকান কেন? স্বয়ং আল্লাহ তার আলেমকে মর্যাদা দিয়েছেন। কথা ঠিক কিনা বলে? হাদিসের কথা থেকে শুনেন কেমন মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক আলেমকে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি ফালাফা। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়াবে, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে আল্লাহর সামনে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল করুন। কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই কিয়ামতের ময়দানে গুনাহগার যারা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে 2 প্রকার গুনাহগারকে মাফ করবেন না। বাকি যারা গুনাহগার তাদের শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে। 1 নম্বরে নবীজি বলেন আল আম্বিয়া। 1 নম্বরে সুপারিশ করবেন নবীগণ। কারা হয় না? সুপারিশ কারা করবেন? মজার সংবাদ হলো সমস্ত নবীর আগে সুপারিশ শুরু করবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে নবী শুরু করবেন, এরপরে অন্যান্য নবীগণ শুরু করবেন সুপারিশ। এবার শোনেন 2 নম্বর সিরিয়াল কাদের? জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার জবানে বলেন 1 নম্বরে নবীগণ সুপারিশ করবেন, আর 2 নম্বরে সুপারিশ করবেন সুম্মাল উলামা। সুবহানাল্লাহ। কই বিশ্বাস করে না? সুবহানাল্লাহ। 3 নম্বরে গুনাহগারদেরকে শাফাআত করবেন পৃথিবীর একদল আলেম। কোন আলহামদুলিল্লাহ। এখন একটা প্রশ্ন করি, জবাব দেন। বাংলাদেশে আলেম একদল না বহুদল? একদল না অনেক দল? এখন নবীজি তো বলেছেন সুপারিশ করবেন আলেম ওলামারা। এখন প্রশ্ন দাঁড়িয়ে যায়, এই সুপারিশ কি তাহেরি গ্রুপ করবে নাকি দাঁড়ান আমি বলতেছি, নাকি উলামার লীগ গ্রুপ করবে, নাকি হেফাজত ইসলাম করবে, নাকি আলিয়ার হুজুররা করবে, নাকি কওমির হুজুররা করবে? একটা প্রশ্ন দাঁড়ায় না ভাই? দাঁড়ায় কিনা বলে? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম 1 প্রকার না, আলেম বহু প্রকার। যেমন ধরুন মামুনুল হক আলেম, তারপর হচ্ছে আমাদের সুন্নি জগতের আরেকজন আছে যিনি এই ওই খুনির সামনে দাঁড়িয়ে বলেছিল যে আপনি তো জান্নাতি মানুষ। বলছে কিনা বলে? তিনিও আলেম, মামুনুল হক আলেম। মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে মামলা খাইল, তিনি জেলে গেল, হকের উপর প্রতিষ্ঠিত থাকলো। আল্লামা সাঈদী 17 বছর জেল খেটেছেন, বাতিলের সাথে আপোষ করেন নাই, তিনিও আলেম। আর এই বরবারি আর এই সরকারের 5টা গোলামেরা যারা জাহান্নামী মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেয়, কথা বলে ঠিক?
বছরের যুবক। বলি আলহামদুলিল্লাহ। তোমরা কিন্তু ফেল খেয়ে গেলে, তোমরা কিন্তু মুরব্বীদের আগে তোমাদের তাকবীর দেওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা বলেন? এটা তো সম্পর্ক ইমানের সাথে। আল্লাহ তাআলা ইমানের জজবাকে আরো বেশি বাড়ায় দিই, বলি আমিন। বন্ধুরা আমার, একজন জাহান্নামী মানুষ, তিনি যে জাহান্নামী, এই খুনি হাসিনা যে জাহান্নামী, এর দলিল আমি স্পষ্ট কোরআন থেকে দিতে পারবো ইনশাআল্লাহ, বলেন। কিন্তু তিনি জান্নাতি, এর দলিল কেউ দিতে পারবে না। একটা দলিল যথেষ্ট, এরা আপনারা যারা মানুষ হত্যা করে তারা জাহান্নামী। অনেকেই ভয় পাচ্ছে, হুজুর ঠিক হয়ে কি মরবো, কখন আবার ক্ষমতা এসে পড়ছে। অনেকে এই চিন্তা করতেছে, ভয় পাচ্ছে। শোনেন, আমরা শুনি যে মাঝে মাঝে ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে। তিনি বলেছেন ডিসেম্বর মাসে তিনি আসলে দেশে নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকতে বলেছে। এটা কেন বলেছে জানেন? এই মুরব্বীরা ভালো বুঝবেন। আগেকার দিনে সপ্তাহে কয়দিন হাট হতো বলেন তো চাচারা? 2 দিন। কয়দিন? 2 দিন। এখন তো সকাল সন্ধ্যা বাজার পাওয়া যায়। তো আগেকার হাটে সাধারণত অনেক মানুষ সন্ধ্যার পরে বাজার থেকে বাড়ির দিকে রওনা করতো, ঠিক কিনা বলে? তো পথে মধ্যে পেটের ঝাড়, চিকুন চাকান রাস্তা, জোর জঙ্গল, একটু ভয়ই লাগে। কথা কয় না, ভয় লাগতো না? তো ওই ব্যাগ হাতে একা একা যাচ্ছে, আর চাচাই জোরে জোরে গান গাইতেছে। কি গাইতেছে? আচ্ছা বলেন তো, চিকুন রাস্তা অন্ধকারে চাচা গান গাইতেছে কেন? কিসে গান গাইতেছে বলেন তো? এই গান কিন্তু আনন্দের গান না, এই গান হলো ভয় পেয়েছে, তো তাই গান গাইয়ে ভয় দূর করার চেষ্টা করতেছে। উনিও দিল্লিতে দাদার কোলে বসে মাঝে মধ্যে ফলালা ফাঁস করে, মূলত এইটা উনি ভয়ে আছে আমার কখন যেন ডক্টর লোকেরা আর আলেমরা মারা দিল্লি থেকে থানা মেরে বাংলাদেশে এনে আশীর্বাদ করে দাও। বিশাল সাবধানে আছে, কোনো কথা নাই। এই যে যা কইলাম, যদি দুলাভাইরা ক্ষমতায় থাকতো এতক্ষণে মাইক এই জায়গায় থাকতো না, থাকতো আমি হয়ে যেতাম রাজাকারের বংশধর। হুজুর আপনি হত্যা করে কোন রাজনীতি করতে এসেছেন, আপনি কোরআনের কথা বলবেন, আমরা দেশটা চেটে পুঁতে লুটে পুঁতে খেয়ে শেষ করে নেব, ঠিক কিনা বলে? আর আমরা তো সেই প্লেয়ার বেটা, আরেক প্লেয়ার সেই প্লেয়ার জালিম ক্ষমতায় ঘরটাই ছাইরে দেই নেই, এখন তো প্রশ্ন ওঠে না, ঠিক কিনা কথা বলে? সুতরাং বন্ধুগণ আমার, ওলামায়ে কেরামের মর্যাদা দিল থেকে বলেন তো ভাই, কে দিয়েছেন? এই ব্যাপারে কোরআনুল কারীম স্পষ্ট করে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইবাদতের ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় পাই আমার আলেম বান্দারা। যারা ছেলেরা আলেম বানাইছেন তারা কি ঠকছেন? আলেমের সাথে যারা আপনি করছেন আপনারা তো চলে গেছেন, তাই তো না? আল্লাহর কসম আপনারা ঠকেন নাই, বরং দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখানো অন্যরকম, কিন্তু আপনারাই জিতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়া তিলকাল আমসালু নাফরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। মানুষের জন্য আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে। আল্লাহ বলে মানুষের ভিতরে এগুলি বোঝে আমার আলেম বান্দারা। আল্লাহু আকবার বলেন না? কেননা আলেমের সিনা জুড়ে আল্লাহ পাকের কালাম আছে। আল্লাহ পাকের কালাম যার কাছে আছে তার চাইতে বড় বুদ্ধিমান চালাক ব্যক্তি আল্লাহর জমিনের হতে পারে না, ঠিক কিনা?
দুই নম্বরে সুপারিশ করবেন এক নম্বর আল আম্বিয়া, দুই নম্বরে সুম্মাল উলামা। প্রশ্ন হলো এই কোন আলেম, কোন দলের আলেম সুপারিশ করবেন? কারণ আমরা জানি বাংলাদেশে আলেম হইয়া মাথায় পাগড়ির কালার একরকম, গলায় পাগড়ি আর এক রকম, মাথায় আর এক রকম, দেখলে মনে হয় হাফ লেডিস। আমার এই দেশে ওই যে তিনি আমাদের সংসদে দাঁড়িয়ে বলেছিল 86 তারিখে দেব আমরা পড়েছি মিষ্টান্ন ছিল তার ভিতরে। আজকে আপামনি কোথায়? আমার তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাউলদেরকে সমর্থন করে সাপোর্ট চাই এদেশের সুন্নি নামের নিকৃষ্ট ওলামায়ে কেরামরা। ঠিক কিনা কথা বলে? আপনারা মাইন্ড করবেন না, আমি তো একটু শিল্পী মানুষ, মাঝে মাঝে গজল গাই, গান মানে ইসলামী সঙ্গীত গাই, তাই সরে সরে বলতে চাই এই সমস্ত নাপাক দরবার থেকে আলেমরা তাদেরকে সমর্থন করে। নাপাক শিল্পীরা যে গান গায় আলেমরাও সেই গান গায়। ঠিক না? নারী পুরুষের মঞ্চে যেই গান হয় একই গান হয়, একই গান হয়। কি মিথ্যা কইছি? না। দেখা হলে পরে মুসলমান মুসলমান আগে সালাম না, আগে কালাম না, আগে সালাম, আগে কি আগে কি বলে? আচ্ছা শুদ্ধ করে সালামটা দেন তো কিরম বলেন? বোঝা গেল না কাজটা কোন দিকে। আমি দেবো সালাম, এইটা ঠিক আছে, আমি তো দেবই, আমি দেব উত্তর দিই না। চাচা চাচা কি রাখি আছে না? দেখতে কিন্তু খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলি। শুদ্ধ করে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? এর আগে কি হবে? আগে এখন যদি কোন মুসলমান, ভালো করে বলছেন, যদি কোন মুসলমান বলেন, যদি কি পীর বাবার সামনে, কোন বাবার সামনে? হয় না কথা বলে, কোন বাবা? যদি তারা এইভাবে বলে, কোন সময় কোন হালে থাকে দয়ালে, দয়াল কি? দয়ালটা কি? ওরা দয়াল বলতে কারে বোঝায় বলেন তো ভাই? আসলে দয়াল কি পীর না আল্লাহ? বলেন দয়াল কে? ওরা কয় কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। কি কয়? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। পীর কখন কোন অবস্থায় থাকে তারে সালাম দিও। আচ্ছা মুসলমান এমন কি অবস্থায় থাকতে পারে যে সালাম দেওয়া যাবে না? তা আমি তো গবেষণা করে বের করলাম, হতে পারে যে পীর হয়তো বা মুরিদের স্ত্রী নিয়ে কোন একটা বেকায়দা হালতে আছে, এই জন্য মুরিদ সালাম দিতে পারতেছে না। এটা একটা হালত হতে পারে, অথবা আর একটা হালত হতে পারে যারা আজকে দেশে বিভিন্ন দরবারে এইগুলো এটা কি বলেন না, কি বলেন না, কি না 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 না, গাঁজা করলে গুনাহ হবে, সিদ্ধি করলে সগীরা গুনাহ। এখন ওরা এর নাম রাখছে সবজি। কি রাখছে বাবাজি? কি রাখছে? এখন এই সবজি খাওয়ার পক্ষে কোরআন থেকেই দলিল দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। গাঁজা খাওয়ার দলিল কি? ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। দলিল হইল যে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা। তো গাঁজাও তো আল্লাহ প্রদত্ত একটা জিনিস, এটাও তো নিয়ামত। তা কোন কোন নিয়ামত অস্বীকার করবা? গাঁজাও অস্বীকার করা যাবে না, খাওয়া যায় না হালকা পাতলা। বলেন নাউজুবিল্লাহ। এই যদি হয় সুন্নিদের অবস্থা, তাহলে বেদাতীদের খবর কি? ঠিক না কথা বলে? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। যার যত খুশি কর কদম মুসি, মানে মাথারে দুই পাথরে ঢুকাইতে যত পারো পায়ের চুমা দাও, এটা হয়ে যাবে শিরক। কথা ঠিক না জোরে বলে? وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। এই কপাল
নাক হাত পা দিয়ে একজন মুসলমান সেজদা করবে গায়রুল্লাহকে না আল্লাহকে? বলেন বলেন কাকে সেজদা করবে? আমরা জানি একের হাতের আশপাশ দিয়ে অনেক দরগার নাম শুনেছি। বাংলাদেশে আছে ফরিদপুর জেলার ভিতরে, যেখানে মরা পীরকে সেজদা করা হয়, পীরের খাটকে পূজা করা হয়। আমরা বলি এই মাজারকে কেন্দ্র করে সেজদা করা হবে আল্লাহকে ভাবতে। ওই মাজার মাটির সাথে ভেঙে মিশিয়ে দেওয়া মুসলমানদের ঈমানি দায়িত্ব। আমরা শোনেন ভাই, হযরত শোনেন, এই ছোট্ট স্বাধীনতার পর অনেক মাজার ভাঙা হয়েছে না? হাজারপন্থীদের এমন জায়গায় আগুন লাগছে 3 মাস বিলেট ধরে না দেখবেন, কথা বোঝেন নাই? মানে ওদের এমন আগুন লাগছে, শরীরে ঘুরে যাচ্ছে, সেখানে 3 মাস বিলেট লাগে, ওই জায়গা লাগছে আগুন। মাজার ভাঙলে কষ্ট লাগে। এদেশে নবীরে গালি দিল, কোনদিন আমরা ওদেরকে মাঠে ময়দানে দেখি নাই। এদেশে আলেমদের গালি দেয়, মাঠে ময়দানে দেখি নাই। মাজার ভাঙার জন্য মাঠে ময়দানে নামছে। মাজার যেমন ভাঙা হয়েছে, পঞ্চটি গোলারে গাজাতর গোলা ঠ্যাং ভেঙে করিয়ে দেওয়া হবে, ঠিক না? খারাপ তো লাগবে, বসে বসে গাজা টানছে, এখন ভেঙে কুড়িয়ে দিয়েছে, এখন আর সহ্য হচ্ছে না, কথা ঠিক কিনা বলে? সেজদার মালিক কে? কি বলতেছে? যার যত খুশি করো কদম মুসি। তবে ওরা জায়গা, ওদের কিন্তু গাওয়ার মধ্যে একটা আলাদা টেস্ট আছে, কথা আছে, একটা তাল আছেন আলাদা, ঢেউ আছেন আলাদা। এখন এই ঢেউ দিয়ে যে জাহান্নামে নিচ্ছে না জান্নাতে নিচ্ছে, এই দিক কিন্তু মুরিদের খবর। আমি বানিয়ে বলবো না, আমি বানিয়ে বলবো না। মূল পয়েন্টে যাওয়ার আগে একটা ভিন্ন লাইন শোনাই, তাকে তাল কি, কিন্তু তালের মধ্যে শিরিক ঢুকছে, এটা মুরিদের খবর নাই, ঠিক কিনা জেনে বলে? এই একটু সান বানাও। কোথায় কোথায় বাবারি এরপরে যে ঢেউটা মারে, এর ভিতরে ভাই আছে কিনা বলেন? এই যে সুরের মাধ্যমে যে ঢেউ দিচ্ছে, এর মাধ্যমে মুরিদদেরকে শিরকের দরজায় নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য বলি ভাইরা আমার, আলেম হলেই হবে না। কোন জাতের আলেম, কোন দলের আলেম আসরের মাঠে সুপারিশ করবে, এদের পরিচয় দেব আমরা নবীজির হাদিস থেকে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তবে এটা আমি এখনই দিচ্ছি না, এটা আমি আমার নেমে যাওয়ার আগ দিয়ে দুয়ার পূর্বে ওই আলেমকে চিনিয়ে দেব হাদিসের মাধ্যমে, যে আলেম আসরের ময়দানে সুপারিশ করবে। তাদেরকে চিনতে চান না আপনারা? চিনতে চান কিনা বলে? আপনাদেরকে চিনে তাদের পিছনে কাতার বাজার তৌফিক দান করুন বলে আমি। বন্ধুগণ আমার, এবার একটু দিলের কান লাগান। 2 নম্বরে সুন্নাল উলামা, 3 নম্বরে সুন্নাত শুহাদা, 3 নম্বরে শাফাআত করবেন একদল শহীদ, যারা দ্বীনের জন্য রক্ত দিল, জীবন দিল, যারা ইসলাম প্রতিষ্ঠার পক্ষে জীবনটা দিয়ে দিল। এই শহীদগণ কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। 3 দল সুপারিশ করবেন আল্লাহর হাবিব। আর এক জায়গা বলে হাফেজ কোরআন, যারা 30 পারা কোরআন সিনার ভিতর ধারণ করেছে, যারা এই হাফেজগণ এক একজন আমলদার হাফেজ, একজন নয়, 2 জন নয়, কমপক্ষে 10 জনকে আল্লাহ পাকের জান্নাতে ঢুকিয়ে দিবে। এর 3 এর সঙ্গে হাফেজ যোগ দিলে কয় গ্রুপ হলো? কয় গ্রুপ হলো? শাফাআতে 4 গ্রুপ। এরপরে শাফাআতুল মালাইকা, আরেকটা দল হলো কিয়ামতের মাঠে একদল ফেরেশতারা সুপারিশ করবেন। দল হলো কয়টা? কয়টা? বলেন দল হলো কয়টা? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছে এই 5টা দল সুপারিশ করবে, কিন্তু হতভাগা 2টি দল সুপারিশ পাবে না। 1 নম্বর মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। 1 নম্বরে আল্লাহর সাথে যারা শিরক করেছে, তাদের জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, তাদের জায়গা হবে জাহান্নাম। আর আমালিজ জালিমিনা মিন আনসার, শিরককারীরা কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী পাবে না। কথাটা মোল্লার না, আল্লাহ।
আপনি কত মাদারীপুর জেলা না? আমরা কি মাদারীপুর অংশে না ফরিদপুর অংশে আছি? মাদারীপুরে। হ্যাঁ আচ্ছা, বৃহত্তর ফরিদপুর। আমাদের এই ফরিদপুর জেলার ভিতর তো শিরকি দরবার নাই, বলেন আছে? আমি মুরিদান ভাইদেরকে বলবো ওই জায়গাতে যাবে যেখানে গেলে পীরকে সিজদা করা লাগে না, যেখানে গেলে পীরের সামনে হাত জোড় করা লাগে না, যেখানে গেলে দরবারে জুতা খুলে যাওয়া লাগে না, যেখানে গেলে মুখে দাড়ি গজায়, যেখানে গেলে মাথায় সুন্নতি টুপি ওঠে, যেখানে গেলে সুন্নতি দাড়ি হয়, সুন্নতি লেবাস গায়ে আসে। স্ত্রী পর্দা করতো না, এখন পর্দা করে। হারাম খাইতে এখন হালাল খাওয়া শুরু করেছেন। এমন জায়গাটাই মুসলমান যাবে, কথা ঠিক না বলে? কিন্তু মুসলমান তো সেখানে বেশি যায় যেখানে ফালাফালি, কুদাকুদি, লাফালাফি, দিকবাজি এগুলি বেশি হয়, সেখানে মুসলমান বেশি দৌড়ায়, কথা ঠিক কিনা ধরে বলে? না, এমন কারামত, এগুলি কারামতি নয়, এগুলি হইল জিনের খেলা, কথা ঠিক কিনা ধরে বলে? আরে হক্কানি পীর যারা পৃথিবীতে এসেছিল, শাহজালাল, শাহবাবা, শাহবাবায়ের সৃষ্টি, এদের আন্দোলন খানকার ভিতরে ছিল না। এরা খানকায় জিকির করত আর ময়দানকে নিয়ে ফিকির করত। এই সুযোগে পালাই থেকে দেখো তো, লাইট মেরে দেখেন তো সুযোগে সদ্ব্যবহার করে কে? ভাইরা 11টা পার হয়ে গেছে, আমরা হ্যাঁ ঠিক আছে। এই বসেন বসেন বসেন, এত বড় মজলিস, কত ওলামায়ে কেরাম আছে, একটু দোয়া হবে তাদেরকে সাথে করে নিয়ে। বলা তো যায় না, আল্লাহ পাক কারো ছেলে কারে মাফ করে। উপরে ওলামায়ে কেরাম, নিচে ওলামায়ে কেরাম, বসুন। ও আচ্ছা, হ্যাঁ বসুন, এখনই চলে আসবে ইনশাআল্লাহ। কথা তো শোনা যাচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ। যেহেতু আগামীকাল আপনারা আবার আসবেন, তাই আজকে আমরা খুব বেশি লম্বা করবো না। কথা ছিল 9টায় উঠা, কিন্তু কোনো কারণে এই জন্য আমরা, আবহাওয়া খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরমও না, হ্যাঁ ভোকাল বাড়িয়ে দেন। আমরা এর জন্য একেবারে শেষের দিক চলে আসছি, শুধুমাত্র পয়েন্টটা শেষ করি নাকি বলেন? শেষ করবো নাকি? হ্যাঁ আচ্ছা, মাঝখান থেকে একটু টিপটাপ করলে কথা বলার তাসিটা নষ্ট হয়ে যায়। এই জন্য অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, কয়েক মিনিট আর কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, কি বলতেছিলাম? কি বলতেছিলাম? এই তো কেমন ছাত্র আপনারা ভুলে গেছেন? হ্যাঁ, আলেম হাফেজ আসরের মাঠে সুপারিশ করবেন। সুতরাং এখানে কিন্তু পৃথিবীর কোন ডক্টর, ডাক্তার, প্রফেসরের কথা বলা হয়নি। হ্যাঁ, যদি তারা মুমিন হয় তারাও সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবে, কথা ঠিক কিনা বলে? এই যে 5টি দল সুপারিশ করবেন, হাফেজ, আলেম। আপনি কি জানেন আমাদের বাংলাদেশের হাফেজ, পৃথিবীর বুকে যত হাফেজ আছে সমস্ত হাফেজদের প্রথম কাতারে আমাদের দেশের হাফেজ আছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো এই আলেমরা আর হাফেজরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, একটু উত্তরটা সুন্দর করে দিয়ে, হাফেজ আলেম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, সত্য করে দিনের থেকে বলেন তো এই রাষ্ট্র খারাপ চলবে না ভালো চলবে? এটা কি দিলের চেয়ে কইছেন? দিলের চেয়ে কইছেন তো? আচ্ছা, কিন্তু কিছু লোক বলছে, বলে হুজুর রাজনীতি করবে, এরকম বলে না কিছু লোক? নাক কেটে দেওয়া উচিত। তোমার ইতিহাস জানা নাই, তোমার 14 গোষ্ঠীর জন্মের পূর্বে ওটা পৃথিবীর অর্ধেক শাসন করেছে টুপিওয়ালা। হযরত ওমরের মাথায় কি টুপি ছিল? দাড়ি ছিল, গায়ে লম্বা জামা ছিল, নামাজ কি পড়তো, কোরআন কি পড়তো, রাষ্ট্র কি চালাইছে? খারাপ চলছে না ভালো চলছে? হযরত আলী মাথায় কি টুপি ছিল, মুখে দাড়ি ছিল, রাষ্ট্র চালাইছে কিনা বলে? খারাপ চলছে না ভালো চলেছে? বিগত দিনে যারা রাষ্ট্র চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তারাই বাংলাদেশ চালিয়েছে। আমি এই ময়দানে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, অন্য দলেরা যেমন রাষ্ট্র চালাইছে, একটা না ইসলামিক কোন দল ক্ষমতায় নিয়ে দেখে তাদের চাইতে হাজার করে ভালো রাষ্ট্র পরিচালনা করে কিন্তু আমাদেরকে
যদি আলেমদের পিছনে এবার কাতার বাঁধতে না পারি, তাহলে মনে রাখে যাদের পিছনে সারা জীবন দৌড়াইছেন চাচারা, কিয়ামতের মাঠে ওই অহংকারী নেতার জায়গা যেখানে, আপনি এই চা খাওয়া বিড়ি খাওয়া ভোটারের জায়গা হবে সেখানে। ঠিক কিনা বলে? হ্যাঁ কি কয়? না 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 না, এবারও তো আমার কথাকে সাপোর্ট, এটা তো ডিস্টার্ব না, এটা কথার সাক্ষ্যদাতা হচ্ছে না। আলহামদুলিল্লাহ বলি। ওনারা যদি আমার কথা সাপোর্ট না দেয়, তাহলে আমি তো বুঝবো যে আমার কথা মনে হয় রং হচ্ছে, আর কথা সাপোর্ট দিলে বুঝে যাবে কথা সঠিক হচ্ছে। ঠিক কিনা বলে? যদিও কিছু লোকের কাছে ভিতরে ভিতরে খুবই জানাপড়া হয়েছে, এটা আমরা বুঝি হয়েছে তা না। আমরা প্রতিদিন মঞ্চে কথা বলি, চেহারা খান দেখলে বোঝা যায় যে আপনার তারিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার, এটা চেহারা দেখলে বোঝা যায় যে কে কোরআন শুনে চলতেছে আর কার ভিতর ঠান্ডা হইতেছে। ঠিক কিনা কথা বলে? এটা আপনার চেহারাই বলে দিচ্ছে। আল্লাহ কোরআন বলে, রাসূল আপনি যখন আমার আয়াত তেলাওয়াত করবেন, ওই কাফেরদের একজন মানুষের মুখমণ্ডল কাটার হয়ে যাবে, ওদের অন্তরে সালাম করা সৃষ্টি হয়ে যাবে। আর একদল মানুষ কোরআন শুনবে, দিলের ভিতরে কি হবে? আনন্দ হবে, ভালো লাগবে। ঠিক কিনা বলেন? লম্বা করার কোন সুযোগ নাই, সংক্ষিপ্ত করে বলতে খেয়াল করেন। যারা বলে হুজুররা কারা রাজনীতি করবেন, তাদের উদ্দেশ্যে হাদিস কানা প্রযোজ্য। খেয়াল করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায়, ভালো করে বোঝেন আমার চাচারা। হযরত আলী সকালবেলা বের হয়েছে রাষ্ট্রীয় কাজে, সন্ধ্যা মাগরিবের পরে বাড়ি আসছে। সকালে কিছু খায় নাই, দুপুরে কিছু খায় নাই, সারাদিন না খাওয়া হযরত আলী মাগরিবের নামাজের পরে বাড়ি আসছে। ঘরের সামনে দাঁড়িয়ে আগে সালাম দিয়েছে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঈমানদার যারা, মুমিন যারা, তারা যেখানেই যাবে আগে তারা সালাম দিবে, তারপরে প্রবেশ করবে। ঠিক কিনা জোরে বলে? সালামের পরে হযরত ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন। দেখে বলে, ফাতেমা রে, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, প্রচন্ড ক্ষুধা পেটে, কি খাবার আছে ঘরে তাড়াতাড়ি দাও। হযরত ফাতেমা কোনো কথা বলেন না। কিছুক্ষণ পরে আলী তাকে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, আমি তো তোমার রাগ করি নাই, গালিও দেই নাই, ধমকও দেই নাই, তাহলে কান্না করো কেন? হযরত ফাতেমা বলে, আপনি রাষ্ট্রের প্রধান, সারাদিন আপনি কাজ করেছেন, এখন বাড়ি আসছেন খানা খাইতে, আমি এমন একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, এখন আপনার সামনে খাবার দেব, খাবার দেওয়ার মতো কিছু আমার ঘরে নাই। আল্লাহু আকবার বলে কথারে মাথায় না, কাদের পিছনে দাও না, কোন সত্যের পিছনে নির্বাচন করে, কাদের পিছনে খোলা চা খায় বিড়ি খায় চলে দিয়েছে, তওবা করে না হলে কোন আমল আল্লাহর জন্য কবুল হবে না। ঠিক করে কথা বলে, কিসের ওলামা লীগ, ওলামার কোন লীগ হবে না। কথা বলে কবিয়া, ওরা বামপন্থীর দলের কর্মী, আলেম হতে পারে না। আর কোন আলেম যদি নামাজ করে, তামিল পাস করে, বাতিলের কর্মী হয়, আলেম নামের সালে। ভালো করে বোঝে, রাষ্ট্রপ্রধানের ঘরে খাবার নাই। আর বিগত দিনে যা রাষ্ট্র চালাইছে, লাল বোতল খাইছে, নীল বোতল খাইছে, সাদা বোতল খাইছে। খাইতে খাইতে আমাদের রক্ত পর্যন্ত জুড়ে খাইছে। হাজার হাজার কোটি টাকা মারছে, আমাদের পণ্য করে ফেলাইছে। ঠিক কিনা কথা বলে? আর মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিত, সোরেরা, ভাইয়ের আমার, বোনের আমার, এবার যদি ক্ষমতায় যেতে পারে হুজুর মেরে সব সময় ফেলাবে। এটা মুখে বলে নাই, এটাই টার্গেট ছিল। ঠিক কিনা জোরে বলে? সব চোর দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের বাংলা। পারবেন তো ইনশাআল্লাহ কাজ করতে? যদি না করে কোরআন কি বলে?
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলামের আদর্শ বাদ দিয়ে যারা ভিন্ন আদর্শ গ্রহণ করে সমাজতন্ত্রের কর্মী যারা, গণতন্ত্রের কর্মী যারা, বাংলাদেশে একটাও নাই। কথা কথা আছে না নাই? এই সমাজতন্ত্র গণতন্ত্রের কর্মী যারা, তারা যতই ভালো কাজ করুক না কেন, পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্গত। কথা বললার আল্লাহ রাগ করবেন না, ভাষার জন্য বলতেছি। ধরুন উদাহরণ, সারা জীবন তবলিগ জামাত করেছেন, চিল্লা দিয়েছেন, জিকির আজকার করেছেন, তাসবিহ তাহলিল সব ঠিক করেছেন, কোরআন পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, ইরশাদ পড়েন, আওয়াবিন পড়েন, খালি নির্বাচনের সময় ওই উস্তাদের পিছনে ঘোরেন। ঠিক সব ঠিক, দাড়ি, টুপি, জুব্বা, সুম্মা, আপনার রমজান, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত সব ঠিক আছে। নির্বাচন আসলে আপনি গণতন্ত্রের হতবাড়ি দ্বারা তাদের পিছনে পড়িয়েছেন। আল্লাহ কসম করে বলে, আপনার একটা সত্য আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। আপনি জীবনকে দুই ভাগ করেছেন, একটা ধর্মীয় ক্ষেত্রে, একটা রাজনীতি ক্ষেত্রে। এই অধিকার আপনারা কে দিয়েছে? মুসলমানের মাথা কখনো সেই রাজনীতি করে না, তরুণ শুনে রাখো। সেই রাজনীতির ভিতরে আল্লাহ নবীর নামের স্লোগান নয়, আজান হলে নামাজের কর্মসূচি নয়, কোরআন তেলাওয়াতের কর্মসূচি নয়, হাদিস পড়ানোর কর্মসূচি নয়। সেই রাজনীতি মুসলমানের বাচ্চা করতে পারে। পাক্কা ওয়াদা আজকে পাক্কা ওয়াদা আজকের থেকে ওয়াদা করলাম, যতদিন বাঁচবো যাদের কাছে কোরআন হাদিস নাই তাদের রাজনীতি আমি মুসলমান করব না। এই আবেগে তো হাত তুলবেন না, বুঝে শুনে হাত তুলবে। আজ থেকে ওদেরকে তালাক দিলাম, লাথি মারলাম, আমার জীবনের সবকিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন ভাই, কার জন্য হবে? তোমার যৌবন ওদের পিছনে খাটিও না, ইসলামের পিছনে খাটাও, মুক্তি বাবা, নাজাত বাবা। সুতরাং এই লক্ষ্যে রাজি আছেন যারা, দুটি হাত কি আমার আল্লাহকে দেখানো যায়? মানে জীবন দিয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দিয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে টাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কথা কি ঠিক আছে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু জমিনে গেলে দিবে রাজিয়া সোনারা। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সবার রক্তটুকু মাটিতে গেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। উলামায়ে কেরামের ডাক যখন আসবে, ইনশাআল্লাহ বীর পুরুষের মতো মাঠে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সৈয়দুনা আলী ফাতেমাকে বলে, আমি তো তোমার কিছুই বলি না, তুমি কাঁদো কেন? আমি আপনার কি খাইতে দেবো, ঘরে কোনো খাবারই নাই। হযরত আলী বললেন, তো কি হয়েছে, তুমি একটু অপেক্ষায় থাকো, আমি বাইরে যাবো আর আসবো। আধা ঘন্টা বলেন।
আপনারা তো আগামীকাল আসবেন, আজকে একটু বেশি হয়ে যাচ্ছে না সময়? বাবাজিরা ঠিক আছেন তো? মুরব্বীরা ঠিক আছেন তো? আপনারা ঠিক থাকলেই সব ঠিক, কারণ ছেলেদের আমার চিন্তা নেই, কারণ আজ 12টা বাজবে সন্ধ্যা শুরু হয়, ঠিক না? বলে তো আমরা মূল উদ্দেশ্য সামনে রেখে হাদিসের মূল অংশটা সংক্ষিপ্ত আকারে আমরা আনার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইয়া যারা ভিন্ন রাজনীতি করেছেন তারা খুব ভালো করে শুনবেন, হতে পারে এই হাদিসের মাধ্যমে আল্লাহ তার হিদায়াতের মালা পরাইতে পারে, ঠিক না বলেন? আমরা জানি, সত্য কথা বলতে তো সবে আমরা জানি, আলেম নামের কিছু জালেম ওই গোপালগঞ্জে তিনি কুখ্যাত হাসিনার পক্ষে নির্বাচন করেছিল। আমার লজ্জা করে একজন আলেম কি করে একটা খুনির পক্ষে নির্বাচন করতে পারে, ঠিক কিনা কথা বলে? আমি নাম নিলাম না, আপনারা বুঝে নিয়ে এমন আলেমদের পিছনে কখনো মুসলমান কাতার বাঁধতে পারে না। সময় নাই, তারপরে সংক্ষিপ্ত করে বলবো অবরসুলিল্লাহি জামিআ আয়াতুল দুআফা ওয়ালিল্লাযী ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। আপনারা যারা ধর্মের রাজনীতি নাই এটা আপনি জানেন না, তাই আল্লাহ কোরআনে বলেছেন নেতার অবস্থা কি হবে, কর্মীর অবস্থা কি হবে। সুবহানাল্লাহ বলে, কোরআন স্পষ্ট আছে, ঠিক কিনা বলে? না বুঝে কথা বলেন কেন মিয়া? সুতরাং শুনুন, হাদিসের মাধ্যমে বুঝুন। আলী বলতেছে, ফাতেমা খাবার নাই তো কি হয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি বাহিরে যাবো আর আসবো। হযরত আলী মুক্তা বাঁধলেন, সত্যবেশ ধারণ করলেন। তিনি গোপনে গিয়ে একটা দোকানে কর্মচারী হইলেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রের প্রধান কত নিরহংকার, এখানে একটা পয়েন্ট টান দিব, কেউ কথা বলবেন না, মাইন্ড করবেন না। পক্ষে গেলেও চুপ থাকবেন, বিপক্ষে গেলেও চুপ থাকবেন। নিরহংকার গোটা পৃথিবীর অর্ধেক তিনি চালায়, তার অন্তরে অহংকার নাই, তিনি রাষ্ট্রের প্রধান হয়ে দোকানের কর্মচারী হয়। সুবহানাল্লাহ কি বাড়ি যায় বলেন মিয়া? আর আমরা ইদানিং দেখতে পাই এক বক্তার নাম নিচে আর এক বক্তার নাম উপরে। আমার নাম নিচে উপরে, নিচে দিল্লিতে তোর মাহফিলেই যা, কথা বল না কামিয়া। বক্তার নাম অমুকের নামের নিচে আমার নাম দিলে মাহফিলেই যাব না। এই যে বক্তার নাম উপরে নিচে লেখা নিয়ে যেই বক্তা মাহফিল ক্যান্সেল করে, আল্লাহর কসম করে বলতে পারি সে দিনের প্রকৃত তাই হতে পারে না। নাম উপরে নিচে কি আসে তাই ভাই? সোনাকে আপনি আলমারিতে রাখলেও সোনা, কবরের ভিতরে রাখলেও সোনা সোনাই থাকবে, ঠিক কিনা বলে? তো সেই বক্তার ভিতর যা আছে নাম উপরে দিলেও তাই বের হবে, নিচে দিলেও কথা বল না। সুতরাং যেই বক্তা নাম নিচে বা উপরে দেওয়ার কারণে মাহফিলে আসে নাই বা আসলো না, আমি মনে করি আগামী থেকে এমন বক্তাদেরকে পুরা বাংলাদেশকে রোমাঞ্চিত করা দরকার। কিসের আলেম তুমি? কোন সামার আলেম তুমি? কিসের বক্তা তুমি? তোমার কথার দ্বারা মানুষ কি হিদায়াত নেবে? তুমি নিজেই তো গোমরাহ। গতকাল আপনাদের মাহফিলে কি সব বক্তাই ছিল? কথা বল না, সব বক্তাই ছিল? হ্যাঁ, মূল কারণে দেখা, মূল কারণে নাম উপরে নিচে দেওয়া, আর কিছু না। এই নাম উপরে নিচে দেওয়া মূল কারণ। এগুলো আমরা বিভিন্ন সময় দেখি, বিভিন্ন আলেমদের আমি বয়সে বড়, আমি সাইফুল হাদিস, ওইসে বড় ছাপা, ওইসে নাকি নাম নিচে উপরে, সেও বক্তা আমিও বক্তা, সেও আলেম আমিও আলেম। আলেমদের মধ্যে যদি লিপ্ততা না থাকে, মোহাব্বত না থাকে, ওই সাথে আলেম তো হবে না। আমি কথা বল না কামিয়া। সুতরাং এই ধরনের বক্তা যত ভাইরাল হোক না কেন, এদেরকে আগামী থেকে এই অঞ্চল আপনারা বয়কট করবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাদেরকে মঞ্চে বসাবে যাদের ভিতরে অহংকার নাই। আরে অহংকার থাকলে রাসূল বলেছেন শুকনা লাকড়িকে আগুন দিলে যেমন চট করে জ্বলে ওঠে, অহংকার যদি কার ভিতর তিল পরিমাণ থাকে, তার সমস্ত আমল জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়।
সুতরাং ভাই এই অহংকার নিয়ে আলেম চলতে পারে না, আর তার ভিতরে অহংকার, সে কি প্রকৃত আলেম হতে পারে? পারে না। সুতরাং হযরত আলী, এখান থেকে আমরাও শিক্ষা নেই, অহংকার রাখবো না। আজ থেকে একটা নিয়োগ করি ইনশাআল্লাহ, একটা পাক্কা নিয়োগ, সালাম নেব না, আগে সালাম দেব। কি সালাম নেওয়ার আশায় থাকবো না আগে দেবো? কোনটা? একদম নিয়োগ করি, আমি যখন যেখানেই চলবো, রাস্তা ঘাটে ঘরে বাইরে, আমি যাকেই দেখবো আগে সালাম দেব, সালাম নেওয়ার চেষ্টা করবো না। আল্লাহ পাক আমার, কারণ রাসূল বলেন যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। লম্বা করার সময় নাই, আল্লাহ পাক আমাদের অহংকার মুক্তার তৌফিক দান করে। বলে আমিন। হযরত আলী মুখ বাঁধলে চলে গেলেন বাজারে, ছদ্মবেশ ধারণ করে দোকানে কর্মচারী হইয়া কিছু রুপিয়া নিলে বাড়িতে তিনি আসবাবপত্র আনলেন খাবারে এনে ফাতেমারে বলে খুব তাড়াতাড়ি রান্না করো, প্রচন্ড ক্ষুধা আমার পেটে। হযরত ফাতেমা খুব তাড়াহুড়া করে খাবার গুছাইলেন। হযরত আলী ওযু করলেন, হাত মুখ ধুয়ে দস্তরখানা বিছিয়ে খাবার সামনে করে সারা দিনে ক্ষুধার্ত আলী কেবল বিসমিল্লাহ বলে খাবারটা মুখে দেবে। আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে ভিক্ষুক আসলে, ছায়ার আসলে তোমরা ধমক দিও না, তোমরা তাদেরকে বাড়িয়ে দিও না, কারণ ভিক্ষুক তো এমনি হয় নাই, বাড়িয়েছেন কে? হযরত আলী খাবার কেবল মাত্র মুখে তুলে দেবে, এমন সময় ঘরের বাইরে একজন দাঁড়িয়ে বলে আজকে সারাটা দিন আমি কিছু খাই নাই, বাড়ি কেউ আছো নাকি? একটু খাবার আমার কি দেওয়া যাবে নাকি? সারাদিন খাই নাই, চিন্তা করেন মেজাজ কেমনি গরম। আমি আপনি হলে কি করতাম এখানে?